হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে একদমই রেস্টুরেন্ট স্টাইলে স্যান্ডউইচ। ইয়াম্মি ইয়াম্মি এবং মজাদার সাথে স্যান্ডউইচ। একবার খেলে বারবার খেতে চাইবেন ইনশাল্লাহ। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা। রেস্টুরেন্ট স্টাইলে স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। আর সেই পানির মধ্যে 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ পরিমাণে আদা বাটা, অল্প একটু পরিমাণে গোলমরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা টুকরো করে, এবং এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি সলিড মাংস। এখানে আমি মুরগির মাংস অ্যাড করে দিয়েছি। আর একটি ঢাকনা দিয়ে এগুলোকে এখন সিদ্ধ করতে রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর্যন্ত আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর্যন্ত পানি ফুটতে শুরু করেছে। আর এগুলো পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয়েছে কিনা তা চেক করে নিচ্ছি। আমার মনে হচ্ছে এগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য 1 ফালি শসা নিয়েছি। শসাগুলোকে এখন একটি সবজি কাটার দিয়ে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। শসা কুচি করে নিয়েছি। এবার একই প্রসেসিংয়ে আমি গাজর কুচি করে নিচ্ছি। কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে যে রস রয়েছে তা আমি একটু নিগড়িয়ে নিচ্ছি যাতে করে একদমই শুষ্ক হয়ে যায়। আর এই পানিটুকু আমি ফেলিয়ে দেবো না। এই যে মাংসের কিমা দেখতে পাচ্ছেন, এগুলোকে রান্না করতে ওই পানিটুকু ব্যবহার করব। দেন চলে যাচ্ছি রান্নার জন্য। চুলায় একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। তাতে 1/4 কাপ পরিমাণে তেল ব্যবহার করেছি। এখানে আমি সাদা তেল অ্যাড করে দিয়েছি। মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং 2 থেকে 3টি কাঁচামরিচ অ্যাড করেছি। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। আমি হালকা করে ভেজে নিব, খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। তো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আগে থেকে কিমা করে রাখা মাংসের স্লাইসগুলো এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং মরিচের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মাংসের কিমার মধ্যে অল্প একটু পরিমাণে জিরা গুঁড়ি অ্যাড করে দিচ্ছি এবং অল্প একটু পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বুঝে শুনে লবণ ব্যবহার করতে হবে, যেহেতু সিদ্ধর সময় লবণ অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে। তারপরে অল্প একটু পরিমাণে আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বাই দ্য ওয়ে, এখানে আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি মরিচের পরিমাণটা কম খান সেক্ষেত্রে বুঝে শুনে মরিচ ব্যবহার করতে হবে। সবগুলো উপকরণকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি ওই যে শসা এবং গাজরের পানিটুকু থাকে সেই পানিটুকু ব্যবহার করেছি। অন্যদিকে রুটি নিয়েছি, পাউরুটি। স্লাইস করা পাউরুটির যে চারপাশটা লাল অংশ থাকে সেই অংশটুকু আমি কেটে আলাদা করে নিচ্ছি। এতে করে দেখতেও যতটা সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। কারণ লাল অংশটুকু একটু শক্ত হয়, আর স্যান্ডউইচের মধ্যে শক্ত অংশ থাকলে আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগে না। তবে আপনারা চাইলে লাল অংশটুকু আলাদা করে না নিলেও চলবে। দেখতে পাচ্ছেন এক এক করে আমি সবগুলো এই একই প্রসেসিংয়ে কেটে নিয়েছি। এবার স্যান্ডউইচের পুর তৈরি করব। তাই ভেজে রাখা এই মাংসের কিমাগুলোকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এগুলোকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব না। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গাজর কুচি এবং শসা কুচি। গাজর এবং শসা কুচিগুলো মাংসের কিমার সাথে মিক্স করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি মেয়োনিজ। আপনারা চাইলে বাসায় এই মেয়োনিজটি তৈরি করতে পারবেন। আর আমি এই মেয়োনিজটি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। তো মেয়োনিজ ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই রুটির উপরে আমি আবারও একটু মেয়োনিজ দিয়ে ঘষে ঘষে চারপাশটা ব্রাশ করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই পুর রেডি করা। পুর আমি ভরে ভরে দিয়ে দিচ্ছি। চারপাশটায় আমি পুর দিয়ে দিচ্ছি যাতে করে কামড়ে কামড়ে এই পুর খেতে পাওয়া যায়। একদম দেখতে পাবেন এগুলো একদম রেস্টুরেন্টের মতো তৈরি হয়ে গিয়েছে। আর এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এগুলো খেতে কিন্তু খুবই দারুণ লাগে। বাসায় যদি অল্প সময়ের মধ্যে ঝটপটভাবে অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপি তৈরি করা যায়, তাহলে রেস্টুরেন্টে কে বেশি সময় নষ্ট করে বলুন, আর কে এত বেশি টাকা দিয়ে খায়। তো এই প্রসেসিংয়ে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে। তো আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।